জয়পুরহাটের কালাই উপজেলার সরকারি মহিলা ডিগ্রি কলেজ, যেখানে প্রতি বছরের ন্যায় শুভ নববর্ষর অনুষ্ঠান পালন করে থাকেন। অনেক সুন্দর লাগতেছে। এটা আমাদের হচ্ছে কলেজ ক্যাম্পাস মাঠ। অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে। হ্যাঁ, আমরা সবাই ফ্রেন্ড। হ্যাঁ, সারা এই যে সবাই আমরা একসাথে। অনেক ভালো চলতেছে, আমাদের তো অনেক ভালো লাগতেছে। এত সুন্দর একটা দোকান দিতে পারছি, অনেক বেচা বিক্রি হচ্ছে, ভাবতেই পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, না নিব কেন, পান্তা আমরা ফ্রি দিতেছি, কিন্তু একলা সব টাকা দিয়ে বিক্রি করতেছি। এটা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান চলবে আর কি। সরকারি মহিলা ডিগ্রি কলেজ, হ্যাঁ, পান্তা খাওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। বৈশাখী অনেক একের মধ্যে আজকে এই দিনে আমাদের বৈশাখীটা পালন ভালো হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা এসেছি সেই নববর্ষর অনুষ্ঠানে কালাই মহিলা কলেজ। এখানে একটি বিশেষ নববর্ষর উপলক্ষে অনুষ্ঠান পালন করা হচ্ছে। এখানে চলছে পান্তা ভোজের আয়োজন। পহেলা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি বাঙালি জাতির ঐতিহ্যবাহী নববর্ষের দিন। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসাবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরা বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকেন। পহেলা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসব হিসাবে পালিত হয়ে থাকে। সে হিসাবে এটি বাঙালিদের সর্বজনীয় লোক উৎসব হিসাবে বিবেচিত। উপজেলা প্রশাসন, বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অনুষ্ঠানটি পালন করে থাকেন। এছাড়াও একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় কালাই উপজেলা চত্বর থেকে। পৌরসভার প্রধান সড়ক প্রদর্শন শেষে র্যালিটি সরকারি মহিলা কলেজে গিয়ে সমাপ্ত ঘটে। সরকারি প্রশাসনের উদ্যোগে এখানে একটি বৈশাখী মেলার আয়োজন করেন। পান্তা ভাতের খাওয়ার প্রচলন আমাদের দেশে বহুকাল ধরেই রয়েছে। রাতের খাবারের পর রয়ে যাওয়া অতিরিক্ত ভাত পানি দিয়ে ভিজিয়ে রাখলে সেটি হয় পান্তা ভাত। গ্রামে সকালের খাবার হিসাবে পান্তা ভাত খাওয়া হয়, বিশেষ করে গরমকালে। শহরের জীবনে পান্তা ভাত স্থান নেই বললেই চলে। তবে শখের বশে নববর্ষ এবং বিভিন্ন উৎসবে খাওয়া হয় পান্তা ভাত। কিন্তু আপনি যদি পান্তা ভাতের উপকারিতা সম্পর্কে জানেন, তখন পান্তা ভাত গ্রহণে উৎসাহিত হবেন। কেমন খাওয়া হচ্ছে? কি অবস্থা? ভালো? অনেক অনেক ভালো। আমরা আসছি সবাই একসাথে খাচ্ছি। বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা, আমরা এসেছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার এই মহিলা কলেজে। নববর্ষর উপলক্ষে এখানে চলছে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পান্তা ভাজের আয়োজন করেছেন এই কলেজ কর্তৃপক্ষ। আমরা দেখতে পাচ্ছি এখানে তারা পান্তা ভোজ করছেন। কেমন চলছে খাওয়া দাওয়া? বৈশাখী খাওয়া দাওয়া কেমন চলছে?
হচ্ছে? কেমন হচ্ছে অনুষ্ঠান? আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ কেমন ভাবে বৈশাখী পালন চলছে? ভালোভাবে 2025 সালে পহেলা বৈশাখ উদযাপন অনেক সুন্দরভাবে তাই হ্যাঁ কেমন আসতেছে? অনেকেই আসতেছে। কেমন চলছে অনুষ্ঠান? আগের যুগের সেই গ্রাম্য বাংলার ঘোড়ার গাড়ি আর দেখতে পাওয়া যায় না। অনেকেই ইচ্ছে করছে এখানে চড়তে, ঘুরছেন তারা মেলায় এসে। ভাই মানুষের মনে তেমন শান্তি নাই, তেমন লোকজন নাই, সোলপুর বাচ্চা কাচ্চা আছে বটে, কিন্তু গাড়ি তেমন চলতেছে না। চলিচ্ছে ভাই খুব কম, খুব আর বেশি না, খুব আর বেশি না। ভালো যাক, বসে থাকা পক্ষে চলিচ্ছে ভালো, এখন কি করবে। হাজারো বছরের ঐতিহ্য ঘোড়ার গাড়ি, পালকি, সোয়ারি, হুক্কা যেন আজও বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে। চলছে লাঠি খেলা, ঢিকি খেলা সহ সেই গ্রাম্য বাংলার হারিয়ে যাওয়া অনেক ধরনের খেলা। ভুলতে পারে না বাঙালি। প্রতি বছর বৈশাখ মাসে সারা বাংলাদেশে এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। চলে পান্তা ভোজ। অতীতের গ্রাম্য বাংলার খাবারগুলোই প্রদর্শন করা হয় এই বৈশাখী মেলাগুলোতে। আমরা দেখতে পাচ্ছি মেয়েরা যেন দোকান দিয়ে বসেছে। গ্রাম্য বাংলার সেই ঐতিহ্যবাহী লাঠি খেলা আজকের এই মেলায় অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা লাঠি খেলা খেলছে তাদের সেই আকর্ষণীয় লাঠি খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। শিশুদের চরকিতে ঘোড়া আধুনিক খেলা, এক নতুন ধানের আবির্ভাব, লাফানো খেলা। এছাড়াও রয়েছে নাগরদোলা, যে নাগরদোলাটি অনেক আগে থেকেই আজও হারিয়ে যায়নি। রয়েছে ফুচকা হাউস, ফুচকা খেতে বন্ধু বান্ধবরা ভিড় করছেন এই দোকানগুলোতে। হরেক রকমের দোকান বসেছে মেলায়। বসেছে অনেক ধানের দোকান, বিক্রি করছেন মেয়েরাও। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে। এখানে আমাদের সমস্ত হাতের কাজ, এই যে আমাদের নকশি কাঁথা আছে, তারপরে আমাদের হাতে তৈরি পাপোশ আছে, আবার হাতে তৈরি জামা কাপড় আছে, সবকিছু আমাদের হাতে তৈরি করা। আমরা এটা করছি শরবত আর পান। শরবত, পান প্লাস আলপনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একটি বৈশাখী মেলা। যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে জয়পুরহাট জেলার কালাই উপজেলার এই মহিলা কলেজে। এখানে এই মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে। আপা কেমন চলছে মেলা? অনেক জমজমাট, অনেক সুন্দর, সবাই উপভোগ করছে সুন্দরভাবে। তাই মেহেদি সাজে সাজতেই মেয়েরা যেন উৎসাহিত হচ্ছেন এই বৈশাখী মেলাগুলোতে। বিভিন্ন ছাপে আঁকছেন তারা হাত এবং ঠোঁট কপালগুলোতে, যেন এক অন্যরকম আকর্ষণ যোগাচ্ছেন মেলায় এসে মেয়েরা। তারা পতাকা সহ অনেক ধরনের বাংলাদেশ বৈশাখী লেখা ছাপ দিচ্ছেন মেহেদি রং দ্বারা।
কি অবস্থা ভাই, বিক্রি হচ্ছে? কেমন বিক্রি হয়? কি করছো তোমরা? হ্যাঁ, কি করো ভাই? ভালো আছেন? কেমন কেমন দেখলেন মেলা? সুন্দর লাগতেছে। শুভ নববর্ষ সবাইকে। ভাবিকে নিয়ে আসছেন? বাচ্চা আছে? তো ঠিক আছে ভাইয়া, বৈশাখী মেলা প্রতি বছর আসেন তো। ওকে, ধন্যবাদ ভাই। মেয়েদের সাজানো জিনিসপত্র, চাটনি, ঝুড়ি এবং সুস্বাদু খাবার, এছাড়াও মাথার ফুল, শিশুদের বেলুন, খেলনা রয়েছে দোকানগুলোতে। কসমেটিকের দোকানগুলোতে মেয়েদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। আমরা এমনই একজন দোকানদারের সঙ্গে কথা বলবো। বেচা কিনা হচ্ছে ভাই? হচ্ছে মোটামুটি। কেমন হয়? ভালো। কি করতে আসছেন আপা? কেমন আছেন? ঘোড়া গাড়ি উঠবেন? মেলা উপলক্ষে বসেছে একটি গানের আসর। বিরাট মঞ্চ করে চলছে বাউল গান। সঙ্গীতা এই গানের অনুষ্ঠানে এসেছে ব্যান্ড শিল্পী সহ দেশের নামি দামি শিল্পীরা। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন দর্শনার্থী এসেছে এই বৈশাখী মেলা দেখতে। জয়পুরহাট জেলার কালাই উপজেলার সরকারি মহিলা কলেজটি বর্তমানে এই জেলার সবচেয়ে বৃহত্তম কলেজ। এখানে ফুচকা বিক্রি করেছে, খুব ফুচকা বিক্রি করেছে। এক প্লেট ফুচকার দাম 40 টাকা। ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, আমাদের বিক্রি অনেক ভালো হচ্ছে আগের থেকে। হ্যাঁ, আগের থেকে অনেক ভালো ব্যবসা আলহামদুলিল্লাহ। এটা তো ব্যবসার জন্য ডলার ভাই ক্রেডিট আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ফুল ভালো বিক্রি হচ্ছে।
এই কলেজ মাঠেই প্রতি বছর বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। শিশু বাচ্চারা নাগরদোলা সহ খেলনা চরকিতে ঘুরে বিনোদন করছেন, মা বাবারা নিয়ে এসেছেন এই বৈশাখী মেলাতে। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না। আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি ফেরদৌস হোসেন। খোদা হাফেজ, সে অপেক্ষায় রইলাম।